দিনের লোকেরা বলছে যে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, এই জন্য আমরা সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে শুকরিয়া আদায়ের ব্যাপারটা তোমাদের চেয়ে আমি বেশি হকদার। আমিও মুহররমের 10 তারিখে কি করব? সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, আমি সেম থাকলাম, তোমরাও থাকো, যেমন বলেছেন তোমরাও থাকো। তেমনি খেপে উঠে বলছেন, বলেন কি আপনি? আরে এই দিন তো ইহুদি খ্রিস্টানদের বড় দিন, ওরা তো এটা বড় দিন হিসাব মানে, কেন থাকবো এই দিনে? রোজা থাকবো না, আপনি বলেছেন বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবেলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। কি বুঝলেন? তার মানে ওর বিরোধিতা করতেই হবে। শেষ পর্যন্ত এটাই ঘোষণা থাকলো। সাহাবীগণ যখন চেপে ধরলেন, না 10 তারিখ তো সিয়াম থাকতে পারি না, এটা তো ওদের বড় দিন, আমরা কেন থাকবো? থাকতেই পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পথ শোনো, 9 তারিখও থাকি। তাহলে 9 তারিখ হবে বিরোধিতা, ওরা থাকে একদিন আর আমরা থাকবো 2 দিন, একদিন হবে বিরোধিতা আর একদিন হবে শুকরিয়া। এবার কথা শেষ। দুঃখজনক কথা, তোমার আর আমার উপরে আল্লাহ নবী আফসোস করে বলে গেছেন, সেটা শুনে রাখো। তোমার পতাকা আমার মনে আছে, বাড়ি হলো মাগুরা জেলা, পতাকা লম্বা হলো 7.5 কিলোমিটার। কত কিলোমিটার লম্বা পতাকা? 7.5 কিলোমিটার। কি বিক্রি করে এটা করেছে? জমি বিক্রি করে। আর ফেনী পতাকা লম্বা হলো 4.5 কিলোমিটার। ফেনী পতাকা লম্বা কত? 4.5 কিলোমিটার। আর তোমার যেটা মোটর সাইকেলে আছে, বাড়িতে আছে, সেটা তুমি ভালো জানো, আমি ওইদিকার বললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দুঃখ করে বলে গেছেন, সেটা হলো এই, আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, একবারে হুবাহু মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করতে সমান সমান হবে। ওরা যেটা করেছে এরা সেটা করবে। 1 2, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মুসলমান তেমন ইহুদিদের সাথে অন্যায় করতে মিশে যাবে সমান সমান। এখনো কথা থামালেন না, আরো দুঃখ করে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নেন, এবার কোথায় চলে গেল? তুমি চিনো পতাকা কার? ভালো করে মনে করে নাও। তোমাকে দেখলে আমাকে খুব ভারী লাগে। তোমার মাথায় চুল আছে, ছাতা চুল, চতুর্দিক চেঁচে রেখেছো, ওপর এটুকু রেখেছো। ওটা কোনো খেলোয়াড়ের নীতি, এটা কাজা, এটা নাম হারাম। তোমাকে আমি একদিনের জন্য জামিয়া সালাফে রাখবো না, তোমাকে যদি আমি বুঝতে পারি 1 মিনিট রাখবো না, পিটিয়ে বের করে দেবো গেট দিয়ে। গেটে 3 জন পাহারাদার আছে আর 3 জন রিসিপশনে আছে, তার নাম জামিয়া সালাফিয়া। এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে গেটে থাকে 8 ঘন্টা পর পর ডিউটি পরিবর্তন হয়, 3 জন করে থাকে পাহারাদার, আর রিসিপশনে থাকে 3 জন, যে জিনিসটা দেখছে পুরো প্রতিষ্ঠান লক্ষ্য করছে। 8 ঘন্টা পর পর তার ডিউটি পরিবর্তন হয়। এই ছেলে, আমাদের যারা দায়িত্ব পালন করছো তারা কথা বলিও না, খুব সাবধান। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি কখনো মজাক করবা না সত্য হলেও, তর্ক করবা না সত্য হলেও, এইটা যদি জিম্মেদারি নিতে পারো যে তর্ক ছেড়ে দিবা, কখনো তর্ক করবা না সত্য হলেও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 2, অবে বাইতিন ফি জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে চাল চলন কথাবার্তা চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি এবার তোমার মনে থাকে কি না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছে না, রেডি হও, এইদিকে খেয়াল করো, প্রস্তুতি নাও। আর আমাদের ছেলেরা ওই কোনাখানে দেখো তো, আমার কণ্ঠ এখানে আসছে এখনো। আমাদের ছেলেরা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত, একবারে শক্ত হাতে পাহারা দাও। অত্র হাদিসে 3টে জিম্মেদারি রয়েছে আল্লাহর নবীর। 1, বলছেন লেমান তারাকাল মেরাহা ওয়াইন কুন ওয়াইন কারা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, তর্ক সত্য হলে মানে আরে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ভাই তুমি থাকো আমি গেলাম, তোমার সাথে আমি তর্ক করতে রাজি নই, এই কথাটা যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবে। 2, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। আর যে তার চাল চলন চরিত্র আচরণকে ভালো করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। এটা তিনি জিম্মেদারি নিয়েছে। এখানে বিষয়টা আমার আর তোমার, আমার আর আপনার। যদি আমি করতে পারি তো তাহলে জিম্মেদারি তার। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমান লিমা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, যে ব্যক্তি 2টে জিনিসকে কন্ট্রোলে হেফাজতে রাখতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত নিয়ে দেব। 1, মুখে মানুষের বদনাম করবে না, মুখের কন্ট্রোল, জিহ্বার কন্ট্রোল। এই জন্য আমি আপনাকে দোকানপাটে বসতে নিষেধ করেছি। আমি আপনাকে নাসিহাতে 4টা কথা বলেছি, গতবারও এখানে বলেছিলাম। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের নিচে নামতে নামতে শেষ পর্যন্ত কোন সূরা বলেছিলাম? সূরা ইখলাস। অন্তত দিনে সকালে 3 বার, বিকালে 3 বার পড়ে নিজেকে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি। কথা বুঝাতে পারিনি? অন্তত সূরা ইখলাস হলেও পড়ে আল্লাহকে বলে রাখি যে কি আমি কোরআন মাজিদ পড়ি। 3, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 2 জন মিলে গল্প করে অহেতুক আরেকজনের বদনাম করা চিরদিনের জন্য হারাম। দোকানে এসেছেন, দাঁড়িয়ে থাকবেন, ভাই আমি আপনার কাছে দোকানে 3টে জিনিস নিতে এসেছিলাম, 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, আর 50 আপনি দেন, জিরা দেন। তো নেওয়া হয়ে গেছে, আচ্ছা আসসালামু আলাইকুম, যান।